দর্শক, বাংলাদেশে হাঁস পালন একটি লাভজনক ও জনপ্রিয় কৃষিভিত্তিক ব্যবসা। বিশেষ করে হাওর, বিল, চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় হাঁস পালন অনেক পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। হাঁসের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো খুব কম খরচে লালন পালন করা যায়, কারণ এরা অনেক প্রাকৃতিক খাবার যেমন শামুক, ঝিনুক, পোকামাকড়, জলজ উদ্ভিদ খেয়ে বেড়ে ওঠে। ডিম ও মাংস উৎপাদনের জন্য হাঁস অনেক বেশি জনপ্রিয়। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এদের রোগ খুবই কম হয়। দর্শক, আমরা আজকে একজন তরুণ উদ্যোক্তার গল্প শুনবো, তার হাঁসের খামারের গল্প শুনবো। সে কিভাবে শুরু করলো তার খামার। তো চলেন তার কাছে যাই। দর্শক, আমরা এই হাঁসের খামারটির সাথে একজন ছেলেকে দেখতে পাচ্ছি। আমরা তার মুখ থেকে শুনবো তার খামারের বিস্তৃতি সম্পর্কে এবং সে কিভাবে শুরু করলো তার মুখ থেকে আমরা আজকে শুনবো। তো আপনার কাছে কি মনে হয়, একজন চাকরিজীবী হিসেবে চাকরি শুরু একদম পড়াশোনা শেষ করে চাকরি করা উচিত, নাকি এই খামারের পেশাতে যোগ দেওয়া উচিত? ভাই, একটা কথা কি, চাকরি তো চাকরি আর ব্যবসা তো ব্যবসায়। মানে ব্যবসার মতো আপনার চাকরি হবে না। এখানে প্রায় 1000-এর মতো হাঁস আছে। যদি ডেইলি হাঁসগুলো ডিম পারে তাহলে আপনার 700 থেকে 800 ডিম পারে এই হাঁসগুলা। তাহলে একবার ভাবেন, আপনার এক মাসের যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে এক মাসের বেতন যা হবে এখানে একদিনের ডিমের তাতে বেশি হবে। এটি হলো পার্থক্য। চাকরি আর এই খামারিদের পার্থক্য হচ্ছে এটা। আমাদের দেশে অনেক তরুণ যুবক আছে যারা আসলে পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হতে চায় না। তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? এটা আমি বলবো কি, যে নিজের একটা আগ্রহ আর ইচ্ছার মধ্যে সব কিছু। এখন কারো কারো ফ্যামিলি আছে যে বাবা মা কিংবা ফ্যামিলি বলে যে তোরে পড়াশোনা করাইছি, সেক্ষেত্রে তোরে চাকরি করতে হবে, কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো খামার এগুলা চলবে না। কিন্তু একটা কথা কি, যে সব কিছু নিজের মধ্যে যদি আপনার ইচ্ছা বা আপনার আত্মবিশ্বাস থাকে যে আপনি একজন খামারি হবেন বা ব্যবসায়ী হবেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব এটা। কিন্তু মেন যেটা, সেটা নিজের ইচ্ছা থাকতে হবে, তাহলে একজন খামারি কিংবা একজন ব্যবসায়ী হওয়া সম্ভব। তো আপনি এই হাঁস থেকে এখন কি পরিমাণ প্রফিট আশা করতেছেন? আমি তো আপনাকে প্রথমে বললাম যে যদি একজন চাকরিজীবী চাকরি করে মাসে যে বেতনটা পায়, আমার এখানে একদিনে তাতে ডাবল হয়ে যায়। বললামই তো, আপনি হিসেব করেন 700 থেকে 800 ডিম হিসেব করেন। আমার ডেইলি এখানে 1000 হাঁস আছে। 1000 হাঁসের মধ্যে আপনার হচ্ছে প্রতিদিন 700 থেকে 800 ডিম পাই আমি এখানে। তাহলে আপনি হিসাব করেন যে আমার মান্থলি ইনকাম কত হতে পারে। আপনি কত টাকা দিয়ে শুরু করছিলেন এই খামারটা? আমি মূলত আজ থেকে 4 থেকে 5 বছর আগে, অর্থাৎ 2021 সালের শেষের দিকে আমি ইউটিউবে ভিডিও দেখি। ইউটিউব ভিডিও দেখতে দেখতে আমার সামনে একটা ভিডিও আসে, সেটা হচ্ছে খামারে নিয়ে। দেখলাম একজন সাতক্ষীরা জেলার একজন ভাই এরকম খামার দিয়েছে। সে মানে পড়াশোনা শেষ করে চাকরি না করে এরকম খামার দিয়েছে। তা আমি তো আমার সেম অবস্থা। তখন থেকে আমার আস্তে আস্তে শুরু। আমি কিন্তু এটা কিন্তু আমার পরের খামার, এটা হচ্ছে এখন বর্তমানের খামার। কিন্তু আমি যখন শুরু করেছি ছোট্ট একটা খামার নিয়ে, এখন তো 1000 হাঁস। তখন আমার ছিল হচ্ছে 200 হাঁস নিয়ে শুরু করছিলাম। এবার সে আছে আমার খামারটা, আমি এখন তো পরে দেখাবো, ছোট্ট একটি খামার। তখন থেকে আস্তে আস্তে আমার এদের এত দূর আসা। এখানে আমার খামারে 1000 পিস হাঁস রয়েছে। তো যদি আমি এখন এই অবস্থায় বিক্রি করে দেই, তাহলে যদি 500 টাকা করে যদি বিক্রি করি, সেক্ষেত্রেও আমার 5 লাখ টাকা, অনেক টাকা। দর্শক, দেখেন তার খামারে কি পরিমাণ হাঁস। 1000-এর মতো হাঁস আছে। সে খুবই তরুণ একজন উদ্যোক্তা। আপনারা সবাই তার ব্যবসার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, সে যেন বড় একজন ব্যবসায়ী হতে পারে।